হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল কাজকর্ম সব সেরে স্নান করে গেছিলাম মন্দিরে। জানোই তোমরা প্রত্যেক সোমবার মন্দিরে যাই, সামনেই শিব মন্দির। মন্দিরে গিয়ে জল টল ঢেলে বাড়িতে যখন আসি ততক্ষণে পুচনের স্কুল যাওয়ার টাইম হয়ে এসেছে। তো ও স্নান টান করে একদম রেডি হয়ে বসেছিল ইউনিফর্ম পরে। তবে আজকে একটা যা বাঁচোয়া, আজকে স্কুলটা 1:30টায় ছুটি, মানে আর টিফিন দিতে হবে না, নয়তো আবার টিফিন বানানো নিয়ে অনেকটা সময় চলে যেত। তো চটপট ওকে এখানে আমি খাওয়াতে বসিয়ে দিলাম। আর মা এদিকে ভাত টাত মেখেই রেখে দিয়েছিল। আর এইদিকে দেখো মা রান্না করেছে রুই মাছের ঝোল আলু দিয়ে একদম পাতলা করে। শীতকালে এরকম গরম গরম পাতলা রুই মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে, বলো। আর সাথে ছিল আলু আর ফুলকপির একটা চচ্চড়ি মতন সকালের জলখাবারের জন্য। আর পুজনকে খাওয়াতে খাওয়াতে আমি ওইদিকে ব্রোকলিটা কিছুটা ভেজে নিচ্ছি, আর এই দিকে আমার টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি। সেই গত মঙ্গলবার ব্রোকলি কিনেছিলাম বাজারে, পুজো দিয়ে আসার সময় সেই ব্রোকলিগুলো ছিল এখনও, মানে 2টো ব্রোকলি কিনেছি। আর ব্রোকলিটা তো বেশি পরিমাণে লাগে না, কিছুটা ভাজা, চাউমিন, স্যুপ, স্টু এইসবে দিয়ে খেতে খেতে বেশ অনেকটাই ফুরিয়ে এসেছে, তো অনেকটাই পড়েছিল। তো শেষের দিকে দেখলাম না, তাড়াতাড়ি এটা শেষ করে নিতে হবে, কারণ আমি অলরেডি আরও 2টো ব্রোকলি কিনে রেখেছি। এবার ব্রোকলিটা এমনি তরকারিতে আর খাচ্ছি না, যাই হোক এমনি ভাজা ওই হালকা সিদ্ধ করে বাটারে ফ্রাই করে খাচ্ছি। আর এইদিকে দেখো খেতে খেতে টকিং টম নিয়ে খেলছে। এই হয়েছে প্রত্যেকটা বাড়ির বাচ্চা, প্রত্যেকটা বাড়ির বলতে পারবো না আমি, তবে আমার বাড়ির বাচ্চাটা এটাই হয়েছে। খেতে বসলে কিছুই না মানে কিছু না কিছু লাগেই, ধরো এটা দেখতে হবে, নয় গল্প বলতে হবে, নয় ওকে টিভি দেখতে হবে, যাই হোক খেতে বসলে কিছু না কিছু লাগে, না হলে হয় না। আর মা এইদিকে সকালে জলখাবারে রুটি বানাচ্ছে, এইদিকে দেখো পুজো টুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর কাজকর্ম তো আমি সকাল সকাল সেরেই নিয়েছি। আর দেখো এখানে পড়তে বসেছিল সকালবেলা, তো বইপত্র কিছুই তোলেনি, মানে বইটা সকালের বইটা স্কুলের বইটা যে গোছাবে সেটাও গোছায়নি, বইগুলো পড়েই আছে। যাই হোক ওই গোছাবে, ওইটা আমি আর তুলবো না, মাকেও মানা করে দিয়েছি তুলবে না। আর আমিও সকালে জলখাবারটাকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম খেয়ে নিই। 2টো রুটি নিয়ে নিলাম, আর তার সাথে আলু ফুলকপির চচ্চড়ি তো ছিল, সেটা নেব, আর সঙ্গে একটু ব্রোকলি ভাজা, যে সকালে খাওয়া হয়ে যাবে। পুচনের এই ব্রোকলি ভাজাটা খেতে ভীষণ ভালো লাগছে, তাই ওর জন্যই আনা আর কি, বেশি বেশি করে। কারণ ছেলে মেয়ে সবজি খেতে চাইলে প্রত্যেকটা বাবা মায়েরই ভীষণ ভালো লাগে। আর এইদিকে সকালের জলখাবারটা নিয়ে নিলাম আমি রুটি, তার সঙ্গে একটু ব্রোকলি ভাজা আর একটু তরকারি নিয়ে নেব। আর তা করতে করতে টিফিন বক্সটাও গুছিয়ে নিচ্ছি। টিফিনে তো তোমরা দেখতেই পাচ্ছ, আবার যারা আমার লাঞ্চ বক্স বা ডিনার থালির ভিডিও দেখো, যারা লাঞ্চ বক্স এই ভিডিওগুলো দেখো, তারাও তখন সেই সময় দেখতে পাবে যে লাঞ্চে কী ছিল। হ্যাঁ, একটা অ্যাডিশনাল যেটা থাকে সেটা হচ্ছে রিয়া কী দিল। এইবার অনেকেই তোমরা প্রশ্ন করো যে তুমি কিছু দিলে না বা ও কিছু দিল না, বা এরকম প্রশ্ন করো অনেক সময়তে, সেটা হয়তো বুঝতে পারো না তোমরা অনেক জিনিস। তো সেটা বলে রাখি, বৃহস্পতিবার মানে কিছু কিছু দিন থাকে রিয়ার নিরামিষ, কিছু কিছু দিন থাকে আমার নিরামিষ। এবার যেদিন ধরো রিয়ার নিরামিষ সেদিন ধরো আমার নিরামিষ নয়, এবার সেক্ষেত্রে ও তো আমিষের খাবার নেবে না। আর যেই দিন আমার নিরামিষ রিয়ার ধরো আমিষ আছে, সেই দিন ধরো আমি তো আর রিয়ার খাবার নেব না। এই কারণে শুক্রবার দিন যেমন আমি রিয়ার থেকে নিয়ে খাবার নিই না, বা যদি লাস্ট মঙ্গলবার অফিস থাকে সেই সময়ও নিই না, কারণ ওর তো সেই দিনগুলো নিরামিষ না, কিন্তু আমার তো নিরামিষ থাকে, এদিকে আমি নিরামিষ খাবার খাবো। আবার রিয়ার থাকে হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ, একাদশী বা কোনো পুজো পড়লো, যাই হোক এই দিনগুলোও নিরামিষ থাকে। এবার সেই কয়দিন ধরে আমার নিরামিষ না থাকে, তাহলে সেক্ষেত্রে ও খাবার নেয় না। এবার কিছু কিছু দিন থাকে যেদিন ও ভাতের ছোঁয়া খায় না। এবার এই কারণেই ধরো কিছুদিন তোমরা হয়তো বলো অনেক সময়তে যে তুমি ওকে কিছু দিলে না, এবার এই দিনগুলো যখন পড়ে তখন আমরা কেউ দিই না আর কি, ও আমাকে দেয় না, আমি ওকে দিই না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এইদিকে পুচনে খাওয়াটাও দেখো অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। তবে একটা যেন কি জিনিস ওর বিষয়, ওর ইয়েতে যাই খাক না কেন, রুটি খাক ভাত খাক যাই খাক, শেষে ও একটা রাখবেই লাস্টে, না এটা আর খেতে পাচ্ছি না, এটা তুমি খেয়ে নাও, মানে ওর প্রসাদ থাকেই। আর এই দেখো এই করতে করতে মা ওইদিকে আমার খাবারটা রেডি করে দিল। এবার আমি চটপট খেয়ে দিয়ে নেবো। আজকে সকালবেলাতে এত তাড়াহুড়ো, এত কাজকর্ম ছিল
যে মানে আমি ভাবছিলাম ব্লগটা কখন বানাবো, কেননা বানানোই হবে না ভাবছিলাম। তারপরে দেখলাম না, ডেলি ব্লগ যখন দিই এটা তো একটা আমার কাজের মধ্যেই পড়ে, বা একটা ভালো লাগার মধ্যে নয়, এটা তো আমার ভালো লাগার জিনিসই। তাই চটপট ভিডিওটা শ্যুট করে নিলাম। আর দেখো এখন অফিস থেকে বাড়ি চলেও এসেছি, আর এখন রাত্রি ওই 8:30 মতন বাজছে। তাই এবার রাত্রের জন্য চিকেন স্টুটা বানাবো। এই দেখো সব ব্রোকলি, আলু, গাজর, টমেটো কেটে নিয়েছি। আর দেখে যাচ্ছ ব্রোকলিটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ ব্রোকলিটা অনেক দিন ধরেই পড়েছিল আর কীরকম যেন হয়ে গিয়েছিল ওপরটা। তো যাই হোক, এখানে স্টুটা বসিয়ে দিলাম। এই স্টুটা খেতে পুচনও ভীষণ ভালোবাসছে, আর আমারও বেশ ভালো লাগছে, বেশ হেলদি স্টুটা। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে যায়। এত ব্যস্ততা যে কখন সকাল হলো কখন রাত্রি হলো মাঝে মাঝে বুঝতেই পারি না। এত ঝটপট সব হয়ে যায় মাঝে মাঝে না, তাই খুব হাঁপিয়ে উঠি। একটুখানি রেস্ট দরকার মনে হয় কোথাও যাই, অনেক দূরে কোথাও গিয়ে থাকি, একটু রেস্ট নিই, সেরকম মনে হয় মাঝে মাঝে। কিন্তু না, ধরো সংসার জীবন তো পালন করতেই হবে, তাই সেই কাজগুলো তো করতে হবেই। তাই দেখো সকাল থেকে কতটা ব্যস্ততার মধ্যে দিনটা কেটে গেল পুরোটা। তো চলো এবার রাত্রিবেলা আমি আর মেয়ে দুজন একসাথে খেতে বসেছি। বাবা আর মাও খেতে বসেছে, আমাদের চিকেন স্টু আর ভাত, আর বাবা মা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা। যেহেতু মা চিকেন খায় না, জানোই, মা ডাক্তার বারণ করেছে, আর বাবা এই চিকেন স্টু তো খাবেই না। তো যাই হোক, আমি আর মেয়ে দুজনেই খাবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর কি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।